শালার পথে উচিত বিচার হয়েছে। তারা সব মরে যাইতেছে, একটারও মাইরা মনে ঝাল মিটাইতে পারলাম না। অন্যায় তো যা করছে সব আমাকে হবে। এইভাবে মানুষ খুন হয়ে যাওয়াটা কখনো ভালো কিছু না। আমরা চাই অপরাধীর আইনত শাস্তি হোক, আর তাছাড়া আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো অধিকার নেই। ইউ আর রাইট স্যার। কিন্তু কি করবেন বড় ভাই, ওরা কিছু মানুষে এমন ভাবে শেষ করে দিছে যে অগ মধ্যে বাইচা থাকার শেষ আশাটাও আর নাই। রাজিয়া চাচি তো তেমনই একজন। ওরা এমন ভাবে নিঃস্ব করে দিছিল, চাচি এই ক্যারাম ছাড়িয়ে চলে গেছিল। আচ্ছা, তাইলে কি চাচি আবার গ্রামে ফিরছে প্রতিশোধ নিতে? আমাকে লগে তো ফিরে আইছে, ঢাকায় এতদিন আমাকে আশ্রয় দিছে। কোনোদিন একটাবারের জন্য বুঝতে পারি নাই ওনার ভেতরে এত প্রতিশোধের আগুন জ্বলতাছিল। আসলে কি স্যার, মানুষের সব থেকে অদ্ভুত আর আশ্চর্যজনক বিষয়টা কি জানেন? তার মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নাই। এই কারণে অনেক বড় বড় অপরাধীও খুব সাধারণ মানুষের সাথে ইজিলি মিশে থাকতে পারে। নাসিমরা চাচি খুন করলো, আমাকে কাছে চাচি অপরাধী না, কারণ সেই ছোটবেলা থেকে চাচিরা আমরা দেখে আইছি। বরং নাসিমরে খুন কইরা চাচি গ্রাম থেকে একটা অপরাধ নির্মূল করছে। আমি আবারও কইতেছি, আমরা কারো মৃত্যু চাই না। কারো মধ্যে যদি ভুল অন্যায় থাকে তাহলে আমরা চাই সংশোধন হয়ে ভালো হয়ে যাক। আর চাচির সবচেয়ে বড় পরিচয়, চাচি আমাগো হেডমাস্টার সাহেবের স্ত্রী, আর তোদের বন্ধু রাশেদের মা। আমি থানায় যাবো, কোর্টে যাবো, আমি চেষ্টা করবো চাচির সাথে যাতে আর কোনো অন্যায় না হয়। তবে স্যার আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ কি এই কয়েকটা দিনে অনেকগুলা গুম খুন হয়ে গেছে। তাছাড়া নাসিমকে হারিয়ে মেম্বারের প্রতিক্রিয়া কেমন হবে সেটা খুব সতর্কভাবে আমাদের বুঝতে হবে। একদম, মেম্বার সবকিছু হারায় একদম শেষ হয়ে গেছে। মেম্বারের ভয়ঙ্কর রূপ এই পর্যায়ে এসে এখন সে দেখানোর চেষ্টা করব, আর তার মূল টার্গেট আমি। নুর ভাই, সবারই সাদা দিতেছি ভাইজা। এটা কোনো কথা হলো? একের পর এক মানুষ খুন হচ্ছে। আগে তো খুন হইতো সব ভালো মানুষগুলো, কারণ সব শয়তানগুলো খুন হইতেছে। শয়তানগুলো নিজেরা কামড়াকামড়ি করেই মরতেছে। আতঙ্কের বিষয় হলো এখন সবার চোখ আমাদের উপরে, কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায়। এটা তো ভয়েরই বিষয় ভাবি। আচ্ছা ভাবি, তোমার না একটা কথা কম দরকার ছিল। হ্যাঁ বলো। আমগো মিলা আছে না, আমগো মিল আর ফাহিম ভাইরে নিয়ে তো সারা গ্রামে নানান কথা ছড়াইছে। তা তো ছড়াবেই, ওরা তো মিশছেই ওভাবে। গ্রামের যা অবস্থা, মাইয়া মানুষও গুম হয়ে যাইতেছে। আর তুমি তো জানো আমি আমার নিজের ইজ্জতটাও বাঁচাইতে পারি নাই। কখন যে কি হয়, মিলা নিজের জীবনের থেকেও ফাহিম ভাইরে বেশি ভালোবাসে। মিলার মনটা খুব সরল। আমি জানি নিপা, তোমার স্যারের সাথে এই বিষয় নিয়ে আমার টুকটাক কথাও হয়েছে। তোমার স্যারও কিন্তু মিলাকে অনেক পছন্দ করে। কিন্তু দেখেছই তো তোমার স্যারের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, তা তো দেখছই। তা তো জানিই ভাবি, কিন্তু মিলারে নিয়ে ফারুক আর আমি অনেক চিন্তার মধ্যে আছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্যারের সাথে কথা বলবো, আর ফাহিমের সাথেও কথা বলবো। আমি যতটুকু দেখেছি ফাহিম অনেক ভালো ছেলে। আমার আর ভালো লাগতেছে না, চলো ভাবি গ্রামটা একটু ঘুরে আহি। চারিদিকে এত খুন খারাপি, এগুলো দেখতে আর ভালো লাগতেছে না, দমটা বন্ধ হয়ে আইতেছে। আমারও আর ভালো লাগতেছে। চলো।